সেরকম কিছু প্ল্যান না করেই হঠাৎ বেরিয়ে পড়েছিলাম 25 ডিসেম্বর পাটুলিতে, যেটাকে কিনা এখন বলা হয় মিনি পার্ক স্ট্রিট কিংবা সেকেন্ড পার্ক স্ট্রিট। এইখানের জায়গাটা দেখে খুব একটা বুঝতে না পারলেও এইবার আস্তে আস্তে বুঝতে পারবে যে কি পরিমাণে আজকে ভিড়টা হয়েছিল। আমরা স্পেশালি ফার্স্টে ভেবেছিলাম যে পুরো একদম বাইপাস ধরেই যাব, কিন্তু ওই দিকে এতটা পরিমাণে ভিড় ছিল যে সাহস হয়নি ওই দিক দিয়ে যাওয়ার। তারপরে ভাবলাম যে চলো সানফ্লাওয়ার গার্ডেন থেকে দেন তারপর যাব বাইপাসের দিকে। এই দিকে তাও একটু ভিড়টা কম ছিল, কারণ সব কিছু অ্যাট্রাকশন বলো, সব কিছু কেক দেওয়া দেওয়ি যা যা কিছু হচ্ছিল সব কিছু তো বাইপাসের ওপর হচ্ছিল, যার ফলে এই দিকটাতে তুলনামূলক মানে ওর থেকে ভিড় কম এই দিকটাতে ছিল। দেন আমরা এই জায়গাটা থেকে যখন ওই দিকে যেতে যাব তখন এইখানে হয়ে গেছিলো মারাত্মক পরিমাণে একটা পুরো জটলা এবং ভিড়। যাই হোক, এইখানে তো একজনের সাথে আমাদের রীতিমতো ঝগড়াই হয়ে গেল। তো সেই গল্প পুরো শেষ অবধি দেখো ভিডিওটা, তাহলে জানতে পারবে কি হয়েছিল সেইখানে। দেন এইখানে ভিড় ক্রস করে এইবার আমরা যাব হচ্ছে গিয়ে পাটুলির বাইপাসে, অ্যাকচুয়াল বাইপাসে। যাই হোক, সেইখানের অবস্থাটা কেমন সেটা আমি নিজে তো দেখে পুরো শক হয়ে গেছিলাম। আশা করি তোমরা দেখে তোমরাও শক হয়ে যাবে। আমাদের এলাকা আমরাই ঢুকতে পারছি না, একটা পাস সিস্টেম করলে ভালো হয়। এই লাইনটা দেখে কার কি মনে হচ্ছে বলতে পারবো না, তবে তোমাদের সকলের বোঝার সুবিধার্থে বলে রাখি যে এইটা ছিল হচ্ছে কেক খাওয়ার লাইন। তো এই লাইনে যারা যারা দাঁড়িয়ে আছে মানে তারা কেক নিতে যাচ্ছে। ছোট্ট একটা বক্সের মধ্যে করে কেক দিয়েছিল, যাই দিক নিজেদের মতো করে চেষ্টা করেছে, খুব সুন্দর করেছে, ভালো করেছে। তবে এই লাইন আর এত লোক দেখে আমার কেক খাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, আমি অত বেশি পছন্দও করি না। যাই হোক, তবে যারা যারা খেয়েছে তাদের থেকে শুনলাম নাকি খুব একটা ভালো ছিল না। যদি তোমরা কেউ খেয়ে থাকো তো অবশ্যই জানিও যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে খেতে, সত্যি কি ভালো ছিল নাকি খুব একটা ভালো ছিল না। বাট যাই হোক, ভালো খারাপ যাই করুক, করেছে এটাই অনেক। আমরা যখন নর্মাল ডেতে বেরোই তখন আমাদের
পুরো সানফ্লাওয়ার গার্ডেন থেকে বাইপাস পুরোটা আমাদের ঘুরতে লাগে ম্যাক্সিমাম 15 মিনিট ম্যাক্স। আর সেই রাস্তা আজকে আমরা শেষ করেছি ঠিক পাক্কা 1 ঘন্টার কাছাকাছি থেকে, মানে 50 মিনিট থেকে 1 ঘন্টা। ভাবা যায়? ওই দিক থেকে এত ভিড় ঠেলাগুতার পর আমাদের ইচ্ছা করছিল যে একটুখানি শান্ত কোনো জায়গায় যাই। তাই ভাবলাম যে রাস্তার অপোজিট ফুটটাতে যাই। অপোজিট ফুট মানে এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের ওপরের দিকটা, অর্থাৎ পাটলি লেকের ঠিক অপোজিট দিকটা। এই রাস্তাটাকে আমরা বলি শান্ত রাস্তা, আমাদের দেওয়া না। শান্ত রাস্তা এই জায়গাটার দেওয়ার সব থেকে মেন রিজন হচ্ছে, বুঝতেই পারছো কিছুটা নাম শুনে, রাস্তাটা মেনলি ফাঁকাই থাকে। পাটলির দিকটা যতটা পরিমাণে ভিড় থাকে আর এই দিকটা ঠিক ততটা পরিমাণেই শান্ত পরিবেশ। যারা হচ্ছে ওই ক্যাজরা কাটি অত বেশি পছন্দ করো না তাদের জন্য এই জায়গাটা সব থেকে শ্রেয় একটা জায়গা। কোনো ভিড় ভাট্টা কোনো কিছু থাকে না, বা যদিও বা আজকে সব জায়গাতেই ভিড় ছিল। খিদে তো পেয়েছিল চরম পরিমাণে, কিন্তু যেহেতু ওইখান থেকে খাওয়া যাবে না আজকে, তাই আমরা চাই খেতে চলে এলাম। ক্রিসমাস কি খাওয়ার কথা আর কি খাওয়া হচ্ছে। ভালো গো, ভিড়ের থেকে এটা অনেক ভালো। কোলাঘাটে আছি আমরা, না দীঘার সি বিচে, দীঘার খালে, কাশ্মীরের ডাল লেক, এই তো নৌকায় বসে আছি। সেই ঠিক प्रेग्नेंट मैडंगस। ये बड़ी अच्छी बात कही आप। দেখে অবাক হওয়ার কিছু নেই, শীতকালে পরপর 2 কাপ চা অনায়াসেই খাওয়া যায়। जलवा है हमारा। A few moments later. ও এখন হ্যাপি আছে? হ্যাপি তো আছিস? হ্যাঁ হ্যাপি আছে। স্যাড হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, রেড হোয়াইট হোয়াইট। নোটিস করলাম। ও আচ্ছা, হ্যাঁ আজকে ঘর সাজিয়েছি আমি, যদিও পুরো ঘর কমপ্লিট হয়নি, যতক্ষণ না আমি সাজিয়েছি, কালার করা হয়নি। হ্যাঁ দেখ একটা জিনিস, সাদা লাইটের জন্য ঘরটা কতটা পরিমাণে মানে সাদা হয়ে রয়েছে। আই মিন টু সে যে কতটা মানে লাইট হয়ে রয়েছে। আমি অন্য টাইম আমাদের যখন পুট্টি হয়নি তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র এই লাইটটা জ্বালালে অন্ধকার আসতো। अरे कहना क्या चाहते हो? আচ্ছা, তুমি কি বলছো? মানে বলতে চাইছি এটাই যে লাইটটা মানে আলোটা আর কি খুলেছে। বুঝতে পেরেছি, 69th টাইম শুনলাম এটা। সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। যাই না নিউ ইয়ারে আদৌ কি করব, নো প্ল্যানস, বাট তাও প্ল্যানস, একটা প্ল্যান হয় না, প্ল্যানস। সিরিয়াসলি একবার রিমোদিকে ফোন লাগাও না। কথা হয়েছে, ফাঁকা নাই। না আমি তাহলে বলছিলাম আমার ছাদে কাবাব। ওকে, তাহলে নতুন ভিডিও আসতে চলেছে কাবাব খাওয়ার। যাই হোক, আজকে মেনলি যেটা মানে বুঝতে পারলাম, আগেও আমি এটা জানতাম, আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছো। আর যারা যারা কিনা হচ্ছে পাটুলিতে আজকের দিনে গেছিলে তারা তো আরো ভালোভাবে বুঝতে পেরেছো যে কি অবস্থাটা হয়ে রয়েছে পাটুলির। আমরা তাই বলা বলি করছিলাম, পাটুলি পার্ক স্ট্রিটের থেকে কিছু কম না। হ্যাঁ যাক বলতে পেরেছিস, ঠিক আছে। সত্যি কথা, এখানে যদি এই অবস্থা, তাহলে পার্ক স্ট্রিটে কি অবস্থা হতে পারে? আই কান্ট ইভেন ইমাজিন দ্যাট। ঠিকঠাক বললাম? হ্যাঁ। Oh my God! Wow! একটা জিনিস আজকে খুব ভালোভাবে বুঝে গেছি, আমি ওকে সেটাই বলছিলাম ফেরার পথে, 25শে ডিসেম্বর হোক না টয়লেট পাইনি, কিংবা হচ্ছে গিয়ে 1 জানুয়ারি কিংবা 31 ডিসেম্বর হোক না কেন, এই সব দিনগুলোতে কোথাও জীবনে কোনোদিনও কোথাও বেরিও না। আর আমি তো ভাই জীবনেও বেরোবো না, সিরিয়াসলি। মানে পাটুলিতে ভাই নিজের পাড়াতে গেছি, তাতে চলতে পারছি, লোকের সাথে ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, ঝগড়ার ভিডিওটা হেভি স্টার্ট করো। কি করব, কিরকম ভাবে হলো ঝগড়া? আচ্ছা কেসটা একটুখানি বলি। হ্যাঁ, দুজন যখন আছে একটু ভালোভাবেই বলি কেসটা। আমরা অনেকে যারা পাটুলিতে এসছো তারা মোটামুটি জানো যে
সানফ্লাওয়ার গার্ডেনের ওইখানটা দিয়ে, মানে আমাদের পাটুলিয়ানসদের জন্য গোল টেবিল। সানফ্লাওয়ার গার্ডেন তো লোকে বলে, যার কারণ হচ্ছে ওখানে সানফ্লাওয়ার ফুলগুলো, ফেক ফুলগুলো রয়েছে বলে। যাই হোক, আমাদের পুরনো ইয়ে হচ্ছে ঝিলপাড়। না, ঝিলপাড় না, আমাদের কাপেল স্পট, গরিবের কাপেল স্পট। আমাদের পাটুলির লোকেদের জন্য, মানে তখন তো সানফ্লাওয়ার গার্ডেন তো হয়নি, আমরা গোল টেবিল কিংবা হচ্ছে গিয়ে ঝিলপাড়ি বলি। যাই হোক, তো ওইখানে দেখেছো আশা করি গেট গুলো গোল গোল। হ্যাঁ, বেশ মিষ্টি লাগছে কিন্তু। आप लोग भी थोड़ा बोलते ना कि नजर ना लगे। ওকে, যাই হোক, হ্যাঁ। তো এবার ওই গোল গোল যে গেট গুলো আছে, ওটা তো ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকতে হয়। তো যারা যারা এসছো তারা জানো, বা অন্য কোনো জায়গাতে এরকম গেট থাকলে আশা করি আইডিয়া হয়ে গেছে কিরকম টাইপের। একজন মহিলা, আমি ঢুকছি এদিক দিয়ে, মানুষে কি হয়, তুই ওয়েট করে যা ভাই, তুই পরেরটা দিয়ে ঢোক না। আমি ঢুকছি এদিক দিয়ে, উনি এদিক দিয়ে ঢুকছে, দুজনেই আটকে রয়েছি, আমিও ঢুকতে পারছি না, উনিও ঢুকতে পারছে না। না, ওটা অন্য মহিলা ছিল, আমাদের পিছনে একটা মহিলা ছিল। হ্যাঁ, অবভিয়াসলি পিছনে সাইডে তুমি দাঁড়িয়ে, তোমার পেছনে আমি, আর মহিলা ঠিক এখানে। ওর বাচ্চা ঢুকে গেছে, ওর বাচ্চার পিছনই ঢুকতে হবে। আরে ভাই, ওর বাচ্চার পেছনে আমরা ছিলাম, আমরা ঢুকে যাই, তারপরে তুমি ঢোকো না, ওনাকে ওর বাচ্চার পেছনেই যেতে হবে। হ্যাঁ, এবার ওই নিয়ে কাঁচালটা বেঁধেছে, কিন্তু সাইডে মানে জিনিসটা তো এরকম ভাবে ঘুরছে। তো আমাদের মানে ডান দিকে হচ্ছে আরেকজন মহিলা ছিল বাচ্চা সমেত, হলুদ কালারের। ওনার জন্যই ক্যাচালটা মেনলি বেঁধেছে। ওকে, মানে উনি তো ঢুকতে পারছে না, প্রথমত গেটটা তো আটকে রয়েছে, আমি সরবোটা কি করে? এদিক থেকে তো উনি তো ওখানে ওদিক দিয়ে গার্ড হয়ে রয়েছে, মানে জিনিসটা এরকম। ঠিক আছে, ওই জন্য উনি ঢুকতে পারছে না, তাই বলেছে হ্যাঁ গার্ড করে দাঁড়িয়ে আছে। আমি জানি না, আমার মধ্যে কিছু হয়নি, হয়েছে ওর মধ্যে। আমি অ্যাকচুয়ালি ঝগড়া আমি জেনারেলি ঝগড়া করি না, করতে পারি রাস্তায় বাড়িতে করি, রাস্তায় করি না। এবার মানে ভয় লাগে না, এমনি কথা শুনিয়ে দিয়ে আমি মুখ বন্ধ করে দিই। মানে আমি একটা কথা বলবো, সলিড বলবো, তো তোমার মানে কি বলবো, হ্যাঁ, পীর হয়ে একদম ফুটে যাবে। তুমি 1000টা কথা বললেও তারপরে আমার মুখ থেকে কথা বার করতে পারবে না, এরকম আমি। কিন্তু আজকে রিমাদি ছিল বলে হেভি ঝেড়েছি, একদম মন প্রাণ খুলে এত ঝেড়েছি কি বলবো। উনিও বকে যাচ্ছে, আমরাও বকে যাচ্ছি, উনিও বকছে, আমরাও বকছি। ঠিক আছে, সব থেকে লেটেস্ট, মানে আমি তো বক বক করে যাচ্ছি, উনিও বক বক করে যাচ্ছে, ওকে হচ্ছে। ওর একটা কথা আমার সেরা লেগেছে, যা হালকা করে শুধু একটা কথাই বললো, কি জানো ছিল? ও, মুখ চালালে হয় না, এটা কাজে লাগাতে হয়, এরকম দেখিয়ে বলেছি আমি না। রিমাদি আর মহিলাটা ঝগড়া করে যাচ্ছে, আমি এরকম ভাবে চলতে মহিলাটা পিছনই আসছে। এবার আমি যখন তাকালাম মহিলাটার দিকে, একটু আমার থেকেও, আমি নাটা মানছি, আমার থেকেও একটু ছোট ছিল, তবে এরকম তাকালাম, তাকে বললাম শুধু মুখ চালালে হয় না, একটু এটা কাজে লাগিয়ে তারপরে ইয়ে করুন। এটা বলেছি, হ্যাঁ এটাই বলেছিস, ঠিক আছে। আর আমি জাস্ট শুনে আমি দেখে ভাবছি হঠাৎ করে এর মধ্যে কিসের আত্মা ঢুকে গেছে আজকে ভাই। সিরিয়াসলি আমি তখন পুরো চুপ করে গেছি, আমি সত্যি চুপ করে গেছি। আমি ভাবছি কি হলো কেসটা। তারপরে আমি বলার পরে রিমাদি বলছে কি বললেন। হ্যাঁ, উনি তারপর কিছু একটা সামথিং বলেছে, ঠিক আছে। আমি দেখেছি ও আজ মেরি বহন মেরে সাথে, हम दोनों अकेला नहीं है, দুজনে আসি যখন চাপ নেই, তা আমাদের নিজেদের পাড়া। আবার আমি জাস্ট ঘুরলাম, ওখানে দেখলাম কিছু বিড়বিড় করলো, ঠিক আছে। জোরে বলার ক্ষমতা নেই, দেখেছি দুজন, আর একদম টু দ্য পয়েন্ট কথা বলছি, বলার দম নেই, বিড়বিড় করে মানে বড়বড়াচ্ছে, মানে বলতে হবে তাই মুখে যাচ্ছে, ঠিক আছে। আমি ঘুরলাম, কি হয়েছে কি বললেন, ঠিক আছে ঠিক আছে, এরকম ভাবে বললাম। আর মানে এখন তো দাঁত কেলাচ্ছে, যখন মানে সিরিয়াস, মানে যে কেউ দেখলে মানে রীতিমতো ইয়ে হয়ে যাবে। যাই হোক, উনিও কিছু বলতে পারছে না, চুপ করে গেছে, মানে মুখ চলছে, মানে হচ্ছে, হ্যাঁ, কিন্তু কি হচ্ছে শোনা যাচ্ছে না। ইচ্ছা করে হাসি পাচ্ছে, তখন আমি লাস্টের হাসিটা ইচ্ছা করে হেসেছি, তাই। হ্যাঁ, এই পাগল মহিলা কি করেছি আজকে, সিরিয়াসলি বাট এনজয় করেছি, লিটারালি বিশাল এনজয় করেছি আজকে। লাস্ট 3 দিন আমরা কোথাও ঘুরতে যাইনি ঠিকই, কিন্তু চরম লেভেলের মজা করেছি। তার আগের দিনও আমরা যা করেছি, আগের দিন তো সেরা। ডিসেম্বর 1 তারিখ 31 জানুয়ারি বাড়িতে বসে চিল করো, পিকনিক করো। যারা হচ্ছে গিয়ে পাটুলিতে এখনো অব্দি আসনি, চলে আসতে পারো নির্দ্বিধায়, কারণ হচ্ছে আজকের দিনটা খুব ভিড় ছিল মানছি, বাট এটা মোটামুটি 1 তারিখ অব্দি থাকে। হ্যাঁ, এতটা হয়তো ভালো গোছগাছ থাকবে না। পাটুলিতে আর একটা জিনিস বলছি, 31st নাইটে তোমরা ধরো প্ল্যান থাকলেও তোমরা চেষ্টা করবে 11:30টার দিকে এখানে চলে আসো।
31st নাইটে এবার ওই 12টার সময় সবাই মিলে কাউন্টডাউন হয়, সবাই চেঁচানো, হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট 10 9 8 7 6 5 4 3 2 1 আর লাস্টে হ্যাপি নিউ ইয়ার। সিরিয়াসলি হ্যাঁ। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আর হচ্ছে গিয়ে যদি ক্রিসমাসের ভাইব যদি পেতে চাও, মোটামুটি এখন রয়েছে 1 সপ্তাহ মতো থাকেই মোটামুটি। আজকে যারা আসলে খুব ভালো করেছো আমার মতে, না সিরিয়াসলি খুব ভালো করেছো। না আসলে আরেকটা লাভ হতো, তোমরা যদি লাইনে দাঁড়িয়ে কেক নিতে চাইতে কেক পেতে। 1 তারিখ অবধি থাকবে। হ্যাঁ, অত দেরি করো না, কারণ অর্ধেক জিনিসপত্র সব খুলে যায়, ছিঁড়ে নেওয়া। তো যদি আসতে চাও তো আই থিঙ্ক 27-28 তারিখ অবধিও ভালোভাবেই থাকবে। অনেক বছর পর আমি দেখলাম আবার পাটুলি খুব ভালোভাবে সাজিয়েছে, মানে এতটা এতটা ভিড় হয় না। তো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। এন্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা।